উলাজ এর ট্রেলারটা দেখলাম। গুলশান দেভাইয়া আর জাহ্নবী কাপুর প্রচুর কাজ পাচ্ছে এবং সে ইন্টারেস্টিং কাজ সে করছেও। তাকে আমার বরুণ ধওয়ানের সাথে বাওয়াল সিনেমাটাতে খুব ভালো লেগেছিল, শেষ তার কাজ দেখেছিলাম ওইটাতে। এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহি তাতে আমার তাকে লেগেছিল, মানে সে অ্যাটলিস্ট ঠিকঠাক, ঠিক আছে, তার পারফরমেন্স অ্যাটলিস্ট ঠিকঠাক। ওকে, নাও এই উলাজ সিনেমাটার ট্রেলারের মধ্যে গল্পটা অনেকটা বেশি বলে দেওয়া হয়েছে বলে আমার মনে হলো। আমরা দেখতে পেলাম যে ও একটা হাই পজিশনে চাকরি পাচ্ছে এবং তারপরে ওকে কেউ বিট্রে করছে এবং ও সেটার প্রতিশোধ নিয়েই ছাড়বে। আমরা গোটা সিনেমার আউটলাইনটাই এখানে পেয়ে যাই কাইন্ড অফ। কিন্তু যাই হোক, রাজি সিনেমাটা আমি দেখিনি, তাদের মেকাররা এই সিনেমাটা বানাচ্ছে। এই সিনেমাটাও আমি আদৌ হলে দেখতে যাবো কিনা আমার যথেষ্ট ডাউট আছে, ঠিক আছে। জানি না আপকামিং কি কি সিনেমা আসছে, পয়সায় না করলে পরে আমি হয়তো এই সিনেমাটা দেখতে হয়তো যাবো না। ওকে, বাট আমি ডিসকারেজ করতে যাই না। ট্রেলারটা দেখে মনে হয় যে সিনেমাটা একটা টান পলিটিক্যাল এসপিওনাজ স্পাই থ্রিলার হলেও হতে পারে, ঠিক আছে, যার মধ্যে একটু অ্যাকশন থাকবে। আর গুলশান দেভাইয়া ইজ অলওয়েজ চুমু ভাই, লোকটা দুর্দান্ত অভিনেতা। আমি এর মোটামুটি সমস্ত কাজ দেখেছি, একে দেখার মজাই আলাদা। এরপরে কাল্ট ক্লাসিক অ্যাক্টারদের মধ্যে ঠিক চলে আসবে। ওকে, উলাজের পরে এই সিনেমাটার মধ্যে আর একটা ট্রেলার নিয়ে কথা বলবো, রায়ান। আমি ক্যাপ্টেন মিলার দেখতে গেছিলাম ধানুষের, এবং গোটা হলে মাত্র আমরা দুজন ছিলাম কলকাতাতে, মানি স্কোয়ারে দেখতে গেছিলাম। তো ধানুষের এটাও একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, তার মানে কলকাতাতে হিন্দি শো অবশ্যই আসবে, তামিল শো আসবে। তো কদ্দূর সেই শো পাবে আর কটা লোক দেখতে যাবে যথেষ্ট ডাউট আছে। কিন্তু ধানুষ এমন একটা লোক যে আজ অবধি কোনো বাজে সিনেমা বানিয়েছে বলে আমার রিয়েলি মনে হয় না। ওর সিনেমার কিছু সেট আপ টোন থাকে, তাই সেখানে কাস্ট থাকবে, সেখানে ডার্কার একটা হিরো থাকবে, সেখানে রাবণের রেফারেন্স থাকবে, লোয়ার গ্রেড অপারেশন থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে, একটা প্রতিবাদী ভাবমূর্তি থাকবে। এবার এই সিনেমাটার মধ্যে আর আজকাল সাউথে না এই ট্রেন্ডটা শুরু হয়েছে, সবাই জঙ্গলের গল্প বলে। মির্জাপুরেও জঙ্গল আর জঙ্গলের জন্তুদের রেফারেন্স দিয়ে ক্যারেক্টারকে বোঝানো হয়। বিক্রম, ঠিক আছে, লিও বিক্রম, কাইথি দিল্লি, লোকেশ কানাগারা সিনেমাটিক ইউনিভার্স, সেখানেও সব কিছু জঙ্গল আর জন্তু জানোয়ারের রেফারেন্স দিয়ে শুরু হয়। এখানেও জঙ্গল আর জন্তু জানোয়ারের রেফারেন্স দিয়ে শুরু হয়। এস জে সূর্যার ক্যারেক্টারটাকে দেখতে পাই, একে একটুখানি অন্যরকম দেখতে লাগছে, বড় বড় চুলের জন্য এস জে সূর্যাকে অন্যরকম ইয়ে করতে লাগছে। প্রকাশ রাজকে আমরা পাই দেখতে। আর এই সেলভা রাজন, একে আমার লাস্ট মনে পড়ে, একে বিস্টে দেখেছিলাম। আর এর একটা ফিল্ম রয়েছে যেখানে, যেটা খুব ডার্ক ফিল্মটা আমার এখন মনে পড়ছে না, একজনের ওপর প্রতিশোধ নেবে, ঠিক আছে, একজন মহিলার ওপর প্রতিশোধ নেবে, কারণ ওই মহিলা ছোট ছোট বাচ্চাদেরকে প্রস্টিটিউশনের মধ্যে নামাচ্ছে বা জোর করছে বলে। তো আমার সিনেমাটার নাম এই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না, শুধু বিস্টের নামটাই আমার মনে পড়ছে, ঠিক আছে। তো বেশ ভালো ভালো কিছু অ্যাক্টার রয়েছে এবং খুব ডার্ক, সিরিয়াস, মুডি, গ্র্যান্ডিওর, মানে গ্যাংস্টার রিভেঞ্জ ড্রামা টাইপের একটা অ্যাঙ্গেল রয়েছে। এর বেশি আমার আর তো কিছু মনে হলো না। খুব মন দিয়ে যে আমি দেখেছি সেরকমও নয়, মন মেজাজ দুটোই খারাপ হয়ে রয়েছে। আমি আজকাল অনেক টপিক নিয়ে কথা বলছি বলে আমি এটা নিয়েও বলছি। তবে রায়ানের ট্রেলারটা আমার মানে 50 নম্বর সিনেমা, মানে বিজয় সেতুপতির 50 নম্বর সিনেমা মাথা ঘুরিয়ে রেখে দিয়েছে সবার। ধানুষ নিজে ডাইরেক্ট করছে, আই হোপ ধানুষ মারাত্মক লেভেলের একটা গল্প লিখেছে। আর ধানুষের পারফরমেন্স নিয়ে তো কোনো রকম কথাই হবে না, বাট স্টিল কোথাও গিয়ে সেই পাওয়ার প্যাকড ব্যাপারটা পাচ্ছি না, বা খুব ইন্টারেস্টিং। আমি দেখতে অবশ্যই যাবো ধানুষের সিনেমা, আমি মিস তো করবো না। ধানুষকে আমি বহুত 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 পছন্দ করি ভাই। ওকে, এবং ধানুষ হচ্ছে কি ওই বিজয় সেতুপতির মতো, ঠিক আছে, হয়তো দেখতে ভালো নয় কিন্তু অগাধ ট্যালেন্ট রয়েছে এবং আলাদাই মজা রয়েছে পর্দায় দেখার ধানুষকে। কিন্তু ক্যাপ্টেন মিলার একটা ভালো সিনেমা হওয়া সত্ত্বেও লোকজন রিসিভ করেনি, ফলে আমি জানি না রায়ান কলকাতাতে শো কীরকম পাবে। রায়ান দেখতে আমাকে অনেক দূর দৌড়াতে হতে পারে, নয় মিরাজ যাও, নয় পার্ক সার্কাস যাও, কোয়েস্ট মল। তো যাই হোক, এই দুটো সিনেমার নিয়ে আমার এই বলার ছিল। ট্রেলার দুটো দেখলাম, ভাল লাগলো। ওকে, উলাজ আমি দেখবো কিনা আমি সত্যি জানি না, বাট রায়ান আমি ডেফিনেটলি দেখবো। তো আপাতত এই অবধি। আবার রায়ান আবার ডেডপুলের সাথে ক্ল্যাশ করছে কাইন্ড অফ, মানে আরও চাপ, ঠিক আছে, চাপের ওপর ঠাপ যাকে বলে। ওকে, 26শে জুলাই আসছে। এনিওয়ে চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।